এন্টি ইন্ডিয়ান এই শব্দটিও ইন্ডিয়ান হেজিমনির একটা শব্দ, যে তাদের বিপরীত কথাটাও আমরা ইন্ডিয়া শব্দটা রাখবো, বরঞ্চ এই শব্দটিকে অনেকে বদলাতে বলে যে প্রো বাংলাদেশ। আমি বলছি যে এটা কিন্তু ইন্ডিয়ান একজন ডিপ্লোম্যাটের বলার চেষ্টা করছে, আমি আপনাকে বলছি না, কিন্তু এই শব্দগুলো তারা এইভাবে সুকৌশলে আমাদের, আমি বলছি যে ওনারা যদি এইভাবে বোঝেন যে হাদি হচ্ছে বারবার ভারতীয় আধিপত্য বিরোধীর কথা বলেছেন, এবং সেটা যদি তার রাজনীতি হয়, সেইরকম একজন তরুণ রাজনীতিবিদের মৃত্যুর পরে তার জানা যায়, আপনি যেটি বলছেন যে অনেক মানুষ হয়েছে বাংলাদেশের, আপামর সব রাজনৈতিক মতাদর্শ ভুলে দলের পক্ষে সেখানে এত জমায়েত হওয়া সম্ভব না। আপনি যেটি বলছিলেন এই যে বাংলাদেশের মানুষের যে মনোভাব, বাংলাদেশের মানুষের এই যে দর্শন, যে দৃষ্টিভঙ্গি, এটাকে ভারতকে অবশ্যই বুঝতে হবে। আরেকটি জিনিস আমি বলি যে আমি আগে যেটি বলার চেষ্টা করছিলাম যে আমরা ভারতের সঙ্গে তো যুদ্ধ চাই না, বা আমরা ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ চাই, হ্যাঁ হাদিও চাই নাই, আমরা বন্ধুত্ব সুলভ সম্পর্ক চাই। আর যেটি ভারত আমাদের পাশের একটি বড় রাষ্ট্র, আমরা যদি তাদের ভাষায় বলি যে দাদাগিরি, যেটি আমরা দাদাগিরি চাই না, আমরা চাই বন্ধু সুলভ সম্পর্ক। এবং আপনি যদি দেখেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক যেমন রাখার প্রয়োজন রয়েছে, ভারতও কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আপনি যদি বাণিজ্যিক দিকটি দেখেন, এবং আপনি যদি দেখেন যে ভারতের যে রেমিটেন্স ইনকাম হয়, এই রেমিটেন্স ইনকামের দিক থেকে সম্ভবত বাংলাদেশ হচ্ছে তাদের থার্ড লার্জেস্ট কান্ট্রি, যেখান থেকে সম্ভবত থার্ড বা সেকেন্ড যেটাই হোক। আমি বলছি এই যে আমি বলছি যে ভারতের সাথে আমাদের যেমন সম্পর্ক রাখার প্রয়োজন রয়েছে, ভারতেরও কিন্তু আমাদের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন রয়েছে। আমি মনে করি যে ভারত সেই মনোভাবটা বাংলাদেশের মানুষের মনোভাব বুঝবে, এবং আমি বলছি যে বন্ধুসুলভ সম্পর্কের বা বন্ধুসুলভ মনোভাব নিয়ে এগিয়ে আসবে। কারণ হচ্ছে এখানে যুদ্ধ তো বাংলাদেশ, এবং আপনি যদি দেখেন যে আজকে বাংলাদেশের অর্থ উপদেষ্টা উনি একটি চমৎকার কথা বলেছেন যে আমরা বাইরে যেটি দেখছি হয়তো বাস্তবে সরকারের ভিতরে এরকম না, আমরা এই সম্পর্কটা এতটা খারাপের দিকে যাই নাই, এবং সম্পর্কের উন্নয়নের চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি কিন্তু আমি দেখেছি যে ওনার যদি বক্তৃতা বিবৃতি দেখেন, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কটা উন্নয়ন ঘটাতে চেয়েছেন। কিন্তু আমরা গত যে 15-16 মাস যদি দেখেন, আসলে কিন্তু ভারতের জায়গা থেকে এরকম এক ধরনের প্রোঅ্যাক্টিভ যে একটা ভূমিকা, যে একটা রেজিম চলে গেছে, এই নতুন একটা রেজিম আসছে, এটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়ন, সেটা আমরা দেখি নাই। তবে আমরা আশা করতে চাই ভারত তাদের বন্ধুসুলভ সম্পর্ক নিয়ে আমাদের সাথে এগিয়ে আসবে।